আপনার যদি ২ বা তারও বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে আপনি সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং এছাড়াও আপনি যে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটাকে আপনি স্থানান্তরিত করতে পারবেন। যেমন আপনার এখন স্টেট ব্যাংক রয়েছে, তাহলে আপনি সেন্ট্রাল ব্যাংকে যদি আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন তাহলে আপনি করতে পারবেন। তবে ডিবিটি লিঙ্ক এবং লিঙ্ক কিন্তু আলাদা, ঠিক আছে। এর জন্য আপনি যে কোনো ব্রাউজারে এনপিসিআই সার্চ করে নেবেন। এরপর আপনি কাস্টমার অপশনে ক্লিক করে নেওয়ার পর ভারত আধার সেটিং এনেবল এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। এখানে আপনি দেখতে পাবেন আধার ম্যাপের স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করে নেবেন, ঠিক আছে। তো আপনি কাস্টমার অপশনে, এছাড়াও আপনি নিচে আসলে দেখতে পাবেন আধার সেটিং স্ট্যাটাস। তো আপনি আধার ম্যাপের স্ট্যাটাস অপশনে ক্লিক করে নেবেন এবং এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচা যে আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করে নেবেন এবং যে আধার নাম্বারটি দিয়েছেন সেই আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে দেওয়ার পর কনফার্ম করে নেবেন এবং আপনি এখানে স্ট্যাটাস দেখতে পাবেন। তবে আপনার যে আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক দুটি কিন্তু আলাদা, একেবারে আলাদা। আধার লিঙ্ক সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সাথেই থাকতে পারে, তবে ডিবিটি লিঙ্ক শুধুমাত্র একটি অ্যাকাউন্টের সাথেই থাকবে, পার্টিকুলার একটি অ্যাকাউন্টের সাথে থাকবে। এরপর আধার সেটিং অপশনে ক্লিক করে নেবেন, আধার নাম্বার ব্যাংক আপনি সিলেক্ট করে নেবেন, সেটিং এবং করে নেবেন। এরপর এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বক্সে টিক দিয়ে নেবেন, ঠিক আছে। এরপর ক্যাপচা বসিয়ে দেওয়ার পর আপনি করে নেবেন, তো সেটিং করে নেবেন। এরপর আপনার ব্যাংক সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবং এখান থেকে ফ্রেশ সেটিং, যদি আপনার কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না থাকে তাহলে আপনি এটা করে নেবেন। যদি আপনার একই ব্যাংক হয়ে থাকে তাহলে মুভমেন্ট, এবং যদি অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংক তাহলে আপনি এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বক্সে টিক দিয়ে নেবেন। এরপর নিচে আসার পর ক্যাপচা বসিয়ে দেবেন। ক্যাপচা বসিয়ে দেওয়ার পর আপনি নিচে সাবমিট করে নেবেন। সাবমিট করে নেওয়ার পর আপনার সেই আধার নাম্বারের সাথে একটি ওটিপি আসবে, এর আগে আপনি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে নেবেন এবং ওটিপি বসিয়ে দেওয়ার পর কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নিলেই কিন্তু আপনার এখানে কনফার্ম করে নেবেন আবার, ঠিক আছে। তো এখন আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আপনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় ডিবিটি লিঙ্ক আপনি এইভাবে সহজেই করতে পারবেন। তৎক্ষণাৎ কিন্তু আপনি স্ট্যাটাসও চেক করতে পারবেন এবং এটা তৎক্ষণাৎ কিন্তু ডিবিটি লিঙ্ক যেটা সেটা কিন্তু হয়ে গেছে এইভাবে। তো এইভাবে আপনারা সহজেই ডিবিটি লিঙ্ক করতে পারবেন এবং আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ করবেন এনপিসিআই, সার্চ করে নেওয়ার পর প্রথম ওয়েবসাইটে আপনি ক্লিক করে কিন্তু সহজে আপনি ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, বাই বাই।